الحمد لله الحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم ليجاري به العلماء أو ليماري به السفهاء أو ليصرف به وجوه الناس إليه فهو في النار بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনায় এই মনকে ওই মদিনায় এই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা বলে কান্দি যে শুধু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে জাদু বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আনচান নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আনচান বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবীর জিয়ারতে যাব এই তো কামনা নবীর দেখা পাবো মনের বাসনা নবীর জিয়ারতে যাব এই তো কামনা দয়াল নবীর দেখা পাবো মনের বাসনা মদিনার ওই সবুজ মিনার মদিনার ওই সবুজ মিনার মনটা ছুঁয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আলহামদুলিল্লাহ দারুল মারিফ আল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজি মুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান বক্তা প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সামনে কোরআন প্রেমী রসুল প্রেমী আল্লাহর প্রিয় বান্দারা পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহু রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনুল কারীম শোনার জন্য বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা নবীজির জীবনের কথা সাহাবীদের জীবনের কথা আল্লাহর ওলিদের জীবনের কথা শোনার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমাবারের রাত্রিতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করলেন সেই রবের প্রতি শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি
দরুদ ও সালাম পেশ করি। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করে তাই এই মাহফিলে আসতে পারে, বসতে পারে, কোরআনের কথা, নবীজির হাদিসের কথা শুনতে পারে। শয়তান মানুষের বন্ধু না শত্রু? কথা বলেন ভাই, শত্রু। শয়তানের কাজ মানুষকে দিন থেকে, মানুষকে কোরআন থেকে, মানুষকে হাদিস থেকে, কোরআনের কথা থেকে, হাদিসের কথা থেকে, দিনের মার্কাজ থেকে মানুষকে কিভাবে, ইনসানকে কিভাবে সর্ব অবস্থায় দূরে রাখা যায়। শয়তানের কাজ মানুষকে দিনের মধ্যে যেন কোরআনের মাহফিলের মধ্যে, কোরআনের মার্কাজের মধ্যে, নবীজির শান মানের আলোচনার মধ্যে এই ইনসান যেন বসতে না পারে। কথা ঠিক না ঠিক বলেন? শয়তানের কাজ, শয়তান 24 ঘন্টা চালিয়ে যাচ্ছে। কথা ঠিক না ঠিক বলেন? শয়তানের কাজ 24 ঘন্টা কিয়ামত পর্যন্ত তাই হায়াত পেয়েছে, আল্লাহ তাআলা থেকে হায়াত দিয়েছে। এই কিয়ামত পর্যন্ত শয়তানের ডিউটি শয়তান করেই যাচ্ছে। আজকে দেখেন এই মাহফিলে এই আশেপাশে অনেক আল্লাহর বান্দারা ঘোরাফেরা করতেছে, কিন্তু শয়তান এমনভাবে তাদের হৃদয়ের মধ্যে, তাদের কলবের মধ্যে, যেমন মানুষের গায়ে যেমন যুগ ধরে, যুগ বুঝেন? যুগ কেন ধরে? যুগ এই জন্যই ধরে, যুগের খাদ্য হচ্ছে রক্ত। যুগের খাদ্য কি? রক্ত। ওই প্রাণীকে ধরে যতক্ষণ পর্যন্ত যুগ তাই পরিপূর্ণভাবে রক্ত পান করা সমাপ্ত না হয়, পেট না ভরে ধরতেই থাকে। আর যদি মানুষ যদি টের পায়, ওই যুগটা ছাড়ার চেষ্টা করে, ছেড়ে দেয় যদি টের পায়। আর শয়তানের কাজ মুমিন বান্দাদেরকে, ঈমানওয়ালাদেরকে, ইনসানদেরকে আর আশরাফুল মাখলুকাতকে জাহান্নামে কিভাবে নিয়ে যাবে সেই কাজ কলবের মধ্যে যেমন যুগ মানুষকে ধরে, শয়তান মানুষকে মানুষের কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে যুগের মতো ধরে থাকে। মানুষ যেন কোরআন থেকে যেন দূরে থাকে, মানুষ যেন নবীজির হাদিস থেকে দূরে থাকে, মানুষ ইনসান যেন কি করে, আমল থেকে যেন দূরে থাকে। কোরআনের কথা শুনলেই তো আমল করতে হবে, নবীজির কথা শুনলেই তো আমল করতে হবে। শয়তানের কাজ মানুষকে ভালো কাজে আসতে দেয় না, বা ইনসানকে ভালো কাজে আসতে দেয় না। তাদের কলবের মধ্যে এমনভাবে ধরে থাকে, ওই বক্তার ওয়াজ শুনে তোমার লাভ কি? ওই বক্তাকে তো আমরা চিনি, তার চরিত্র কেমন সব কিছু তো আমরা জানি, কিন্তু আল্লাহ তাআলা কোন মুহূর্তে রব্বুল আলামিন কবুল করবে এই জবান দিয়ে কোরআনের হক কথা, আমুলিয়াত কথা বের করে দিবে একমাত্র জানে কে? কথা বলেন। আমার আল্লাহ তাআলা জানেন। এই জন্য কাউকে করে অবহেলা করা যাবে না। আপনার সন্তান ছোট মানুষ, মাশওয়ারা কুনবা গুরুহে সলিহা, যে কোনো কাজ আপনি যখন মাশওয়ারা করে আপনি শুরু করবেন, তার মধ্যে বরকত, খায়ের বরকত দিবে কে ভাই? আমার আল্লাহ তাআলা দান করবেন। আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি পরামর্শ করতেছেন, ওই আপনার ওই শিশু নাবালক বাচ্চার জুবান দিয়ে এমন কিছু কথা রব্বুল আলামিন বের করে দিবে, ওই কথাই আপনারা রায় দেবেন না, এই কথাই সঠিক কথা, এই কাজটা যদি আমরা করি তাহলে আমাদের কাজটা সুন্দর হবে, বরকতপূর্ণ হবে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন,
ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين الله أكبر বলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বয়ান করেন ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين الله أكبر বলেন যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কিছুকে জীবন বিধান রূপে গ্রহণ করে আল্লাহ পাকের দরবারে তা গ্রহণযোগ্য হবে না। ইসলাম ব্যতীত, কোরআন ব্যতীত, হাদিস ব্যতীত অন্য কোন ধর্ম, অন্য কোন পার্টিগত কেউ যদি করে আল্লাহর কাছে সেগুলি কি হবে না? গ্রহণযোগ্য হবে না। আর রবের কাছে ওই আপনি যতই ভালো কাজ করেন, যতই দল করেন, যা কিছু করেন, রব যেভাবে বলেছে সেইভাবে যদি আপনি না করতে পারেন রবের কাছে গ্রহণযোগ্য হবে না। আর রবের কাছে যদি গ্রহণযোগ্য না হয় আপনার কাজের 4 আনা পয়সার কোনো মূল্য নাই। কোনো মূল্য আছে ভাই? কথা বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনগণ পরস্পরের ভাই ভাই। যারা মুমিন, কাফেরের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, কোন জালেমের কথা বললেন না, কোন ফাসিকের কথা রব্বুল আলামিন বললেন না। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনগণ পরস্পরের ভাই ভাই, অতএব তোমরা ভাইদের মধ্যে মীমাংসা করে দাও এবং আল্লাহ পাককে ভয় করো, হয়তো তোমাদের প্রতি রহমত করা হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে এখানে বোঝা গেল মুমিনদের মধ্যে কি করো? সম্পর্ক গাঢ় করো। সম্পর্ক কি করো? একদম মুমিন আরেকজন মুমিন ভাই, ভাইদের মধ্যে কোনো ফেসাদ সৃষ্টি করো না। আজকে বর্তমান সমাজে আপনার আমার মুসলমানের শত্রুর কথা ঠিক না ঠিক বলেন? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিন্তু আপনার আমার শত্রু নয়। একজন মুমিন ভাই আর একজন মুমিন ভাইয়ের শত্রুতা বেশি না কম? কথা বলেন। একটা ফ্যামিলির মধ্যে এক ভাই বিপদের মধ্যে আছে, ওই ভাইয়ের সম্পদ কম, বড় ভাই বলেন ছোট ভাই বলেন, যার সম্পদ বেশি তাই বাপের থেকে যেভাবেই হোক একটু বেশি নিয়েছে। নেওয়ার পরে এমনভাবে ভাই ভাই মুমিন ভাই ভাইয়ের মধ্যে ইসলামের যা কিছু, ইসলামের মধ্যে যত মুমিন বান্দারা আছে সবাই পরস্পর ভাই ভাই। আল্লাহু আকবার বলেন। তাদের মধ্যে ফেসাদ সৃষ্টি না করে তাদের মধ্যে সম্পর্ক কার জন্য করে দেব? কথা বলেন, কার জন্য করে দেব ভাই? আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করে দেব। তাহলে একজন মুমিনকে পথভ্রষ্ট না করে একজন মুমিনকে আপনি কি করলেন? ইসলামের মধ্যে নিয়ে আসলেন, বন্ধুত্ব করে দিলেন। কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। বন্ধুত্ব করে দিলেন কার সাথে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। বন্ধুত্ব করে দিলেন কার সাথে? যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনছে তাদের সাথে বন্ধুত্ব করে দিলেন। বন্ধুত্ব করলেন কার সাথে? যারা সালাত আদায় করে তাদের সাথে বন্ধুত্ব করে দিলেন। বন্ধুত্ব করে দিলেন কার সাথে? যারা রুকু করে
আগে ইহুদি নাসারারা সালাত আদায় করত, সালাতের মধ্যে তাদের রুকু ছিল না, সরাসরি তারা সিজদা করত। আর আমি তাদের বন্ধুত্ব করেছি কার সাথে? যারা রুকু করে তাদের সাথে বন্ধুত্ব করে দিচ্ছি। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে যদি আপনার ভাইকে, মুমিন ভাইদেরকে মুমিনদের সম্পর্কটা যদি বিচ্ছিন্ন না হয়ে, মুমিনদের সম্পর্কটা যদি একতাবদ্ধভাবে যদি থাকে, মুমিনরা, কাফের, মুনাফিক, মুশরিক, আপনার জালেমরা কখনোই মুমিনদের সাথে শত্রুতা করে আগাতে পারবেন না। কারণ মুমিনরা একতাবদ্ধভাবে যখন জিহাদের ময়দানে নামবে, কাফের, মুনাফিক, মুশরিক, হিন্দু বৌদ্ধরা তারা ভয়ে থরথর করে কেঁপে, তারা জমিন থেকে দূরে সরে যাবে। আর মুমিনদের আল্লাহু রাব্বুল আলামিন বিজয় দান করবেন। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কথা ঠিক না ঠিক বলেন? আজকে মুসলমান বিভিন্ন মতে আছে। আল্লাহু রাব্বুল আলামিন যে মত দিয়েছে, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কিছুকে জীবন বিধান রূপে গ্রহণ করে, আল্লাহু রাব্বুল আলামিনের কাছে ওই বিধানের, ওই জীবনের কোনো মূল্যই নাই। তাহলে আপনাকে আমাকে সর্বপ্রথম আল্লাহু রাব্বুল আলামিনের বিধান মানতে হবে। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আপনাকে আমাকে আসতে হবে। আসতে হবে কি হবে কেন ভাই বলেন? আসতে হবে। এই জন্য আসতে গেলে শয়তান আপনাকে আমাকে ধোঁকা দেবে। আর শয়তানের ধোঁকা থেকে মুক্ত হতে গেলে আল্লাহু রাব্বুল আলামিন যেগুলি কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছে, সেগুলি কথা আপনাকে আমাকে জীবনের চাইতেও বেশি মেনে আপনার আমার জীবনটা কোরআন দিয়ে সাজাতে হবে, নবীজির সুন্নাত দিয়ে সাজাতে হবে, নবীজির আদর্শ দিয়ে আপনার আমার জীবনটা পরিপূর্ণভাবে সাজাতে হবে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইবলিস আসলেন। কে আসলেন? ইবলিস। আসার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলতেছে, আপনি আল্লাহু রাব্বুল আলামিনকে আপনি বলেন আমি কি করব? আমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আমি দাখিল হব। কাকে বললেন? আল্লাহু রাব্বুল আলামিনের হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবলিস বললেন, শয়তান বললেন, আপনি আল্লাহু রাব্বুল আলামিনকে আপনি বলেন আমি কি করতে চাই? আমি আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনতে চাই। আল্লাহু রাব্বুল আলামিন আলিমুল গায়ব বিযাতিস সুদূর। আল্লাহ কি অন্তরের খবর জানেন কি জানেন না ভাই? জানেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু রাব্বুল আলামিনের কাছে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহু রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ ও দরদি মাওলা, ও দরদি মাওলা, শয়তান ইবলিস আপনার কাছে ঈমান আনতে চায়, রব্বুল আলামিন আপনি তাকে কবুল করেন। এমন সময় আল্লাহু রাব্বুল আলামিনের কাছে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য গেলেন। কথাবার্তা হলো যতগুলি পয়গম্বর, নবী, রাসূল এই দুনিয়াতে এসেছেন, একমাত্র কেবলমাত্র সবচেয়ে বেশি কথা বলেছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক তবে ঠিক বলেন। আল্লাহু রাব্বুল আলামিন মিনকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইয়া আল্লাহ। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলতে চায় আল্লাহ কি জানেন কি জানেন না? কথা বলেন। আল্লাহু রাব্বুল আলামিনকে বলতেছেন, হে আল্লাহ, ইবলিস আপনার প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনতে চায়, ইসলামের মধ্যে দাখিল হতে চায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহু রাব্বুল আলামিন বললেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, না না, কখনোই ইবলিস, শয়তান ইসলামের মধ্যে আসবে না, আমার প্রতি ঈমান আনবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
আপনাকে তো আমাকে তো বলেছে তাই ইসলামের মধ্যে আসবে, ঈমান আনবে। বলল না না, তাই কখনো ঈমান আনবে না। এবার বারবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার প্রশ্ন করলেন। আল্লাহু রাব্বুল আলামিন বারবার বললেন না না, কখনোই ঈমান তাই আনবে না। আল্লাহু রাব্বুল আলামিন জানেন আমি যতক্ষণ পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি কিছু না বলবো ততক্ষণ আমাকে শুধু প্রশ্ন করতেই থাকবে। বলল ইবলিস শয়তান যদি ঈমান আনে তাহলে আমার কিছু শর্ত আছে। বলল আপনার কি শর্ত আপনি বলেন। বলল আমার শর্ত হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের কাছে যায় তাই সিজদা করু। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আনন্দিত। সঙ্গে সঙ্গে ইবলিস বললেন আল্লাহু রাব্বুল আলামিন তুমি ইসলামের মধ্যে আসবে, আল্লাহ তোমাকে কিছু শর্ত দিয়েছে। বলল কি শর্ত দিল? বলল তুমি যদি ইসলামের মধ্যে ঈমান, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনতে চাও, আনার আগে একটা শর্ত হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতে হবে। সঙ্গে সঙ্গে রাগ করে, ভিতরে গর্ব নিয়ে, অহংকার করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবলিস বলতেছে যাই দুনিয়াতে জীবিত ছিল তাকে আমি মানিনি, তাকে সিজদা করিনি, আর মৃত্যুর পরে কবরে আমি কেমন করে সিজদা করব? আল্লাহু রাব্বুল আলামিন বলল যে না না, কখনোই ইবলিস ঈমান আনবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে গেলেন আল্লাহ তাআলা তো বলেছেন কখনোই, তাই তো ঈমান আনবে না। ওই মুহূর্তে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবলিস তিনটা ওসিয়ত করলো। কয়টা কথা বলেন? তিনটা ওসিয়ত করলো। এই তিনটা ওসিয়ত আপনারা শুনতে চান কি চান না? চান। কে কে চান না একটু হাত তুলে আল্লাহকে দেখান। আপনারা চান না? আমি বলেছে কে কে চান না হাত তুলে দেখান। সবাই চান তো ইনশাল্লাহ। এই তিনটা পয়েন্ট মনে করবেন, এই তিনটা পয়েন্ট মনে করে রাখবেন। আল্লাহ তাআলা কবুল করলে একদম ফিনিশিং করবো ইনশাল্লাহ। সময় আছে আর মাত্র আধা ঘন্টার মধ্যে আমার 9:30 পর্যন্ত সময় দিয়েছে। 9:30টার মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেবে। তিনটা পয়েন্ট খুব মনে রাখবেন। এই তিনটা পয়েন্ট যদি মনে রাখতে পারেন আপনার জীবনটা শয়তানি ধোঁকা মুক্ত জীবন হবে। আল্লাহু আকবার বলেন। ইসলামের পথে গেলেই আপনি শান্তি পাবেন। যখনই শয়তানের ধোঁকা মুক্ত আপনার জীবন হবে তখনই আপনি শান্তি পাবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা ঠিক না ভাই? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা ঠিক না ঠিক ভাই? এই জন্য কবরের সামান এই দুনিয়ার থেকেই আপনাকে আমাকে নিয়ে যেতে হবে। আর কবরের সামান কিভাবে নিবেন এটাই শিক্ষা দেওয়া হয় ওয়াজ মাহফিলে। আল্লাহু আকবার বলেন। কোরআনের মাহফিলে এগুলি শিক্ষা দেওয়া হয়। আর এগুলি শিক্ষা যখন দেওয়া হয় তখন এগুলি কথাগুলি মনোযোগ দিয়ে, অন্তর দিয়ে, মেমোরি দিয়ে নয়। আজকে আমি মুখস্থ করি, এই ব্রেন দিয়ে মুখস্থ করি, কিন্তু কলব দিয়ে মুখস্থ করতে পারি না। আপনি যখন অন্তরের কান দিয়ে, হৃদয় দিয়ে আপনি কি
করবেন, আপনি মুখস্থ করবেন। এই অন্তর দিয়ে আপনি যখন মুখস্থ করবেন, যে কোনো জিনিস আপনি ঠোঁটস্থ মুখস্থ বা আপনি ধ্যান ধারণা করবেন, এই জিনিসটা আপনি কখনোই ভুলবেন না। আর যখন ব্রেন দিয়ে মেমোরি দিয়ে আপনি মুখস্থ করবেন মানুষকে দেখানোর জন্য, এটা যে কোনো মুহূর্তে আপনার ব্রেন থেকে আউট হয়ে চলে যাবে। কথা ঠিক না ঠিক বলেন? এই জন্য অন্তর থেকে আপনাকে আমাকে এই কথাগুলি আল্লাহর জন্য, নবীজির জন্য শুনতে হবে। কথা ঠিক না ঠিক বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি ঘোষণা করুন, নিশ্চয় আমার নামাজ, আমার সকল ইবাদত, আমার জীবন, আমার মরণ একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলুন সুবহানাল্লাহ। আপনার যদি নামাজ যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়, আপনার সকল ইবাদত যদি রবের জন্য হয়, আপনার ত্যাগ, আপনার সব কিছু যদি রবের জন্য হয়, তাহলে আপনি দেখবেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের মদদ, আল্লাহ তাআলার সাহায্য রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন কি করবেন না? কথা বলেন। এই জন্য প্রিয় মুসলমান, ও মুসলমান, আপনার নামাজ কোথায় থেকে আপনি শিখবেন? একমাত্র কেবলমাত্র আপনার সন্তান কোথায় থেকে শিখবে? এগুলি মাদ্রাসা থেকে নামাজ শিক্ষা দেওয়া হয়। কিভাবে আপনার জানাজার করবে, এগুলি মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয়। একমাত্র কেবলমাত্র আপনার আমার জীবনটা পরিচালিত করতে গেলে, আল্লাহ তাআলার বিধান, নবীজির সুন্নাত মাফিক আপনার আমার জীবনটা পরিচালিত করতে গেলে যা কিছু আপনাকে আমাকে শিক্ষা করতে হবে, এগুলি শিক্ষা একমাত্র কেবলমাত্র এগুলি কওমি হাফিজে ইতিমখানা মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, এগুলি মাদ্রাসায় কেমন ইবাদত বন্দেগী কেমন হয়? গভীর রজনীতে আপনি আমি ঘুমিয়ে আছি, আপনার সন্তানকে আপনি লালন পালন করেন। এগুলি মাদ্রাসায় 6 বছর 7 বছর 8 বছর সন্তানেরা কোরআনের হাফেজ হয়, কোরআন শিক্ষা করে। যখন পড়া পারে না তারা কি করে জানেন? গভীর রজনীতে ওঠার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদের 2-4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ এই দুনিয়ার কোনো ইলম শেখার জন্য আসিনি, ইয়া আল্লাহ একমাত্র কেবলমাত্র তোমার দ্বীন, তোমার কোরআন শেখার জন্য, নবীজির সুন্নাত শেখার জন্য একমাত্র কেবলমাত্র এখানে এসেছি। দরদি মাওলা, ও আল্লাহ তুমি আমাকে কি করো? এখান থেকে কোরআনের হাফেজে কোরআন হিসেবে কবুল করো। রব্বুল আলামিন শুধু কোরআনের হাফেজ করেই নয়, ইয়া আল্লাহ তুমি আলেম হিসেবে, মুফতি শাইখুল হাদিস হিসেবে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে আপনার সন্তান কেমন ভাবে দোয়া করে, আর দোয়া করে আল্লাহ আমার মা বাবা কোরআনের জন্য হাফেজের সন্তান হতে পারে। মা বাবা কত কষ্ট করে, খেয়ে না খেয়ে তারা কত কষ্ট করে সন্তানকে লেখাপড়া করার জন্য কত টাকা পয়সা খরচ করে, জামা কিনে দেয়, খানার টাকা দিয়ে দেয়। একমাত্র কেবলমাত্র ওই পিতা মাতা যেন কোরআনের হাফেজের মা বাবা হতে পারে, আলেমের মা বাবা হতে পারে। কথা ঠিক না ঠিক বলেন? এই জন্য এগুলি মাদ্রাসা থাকার কারণে, এগুলি প্রতিষ্ঠান থাকার কারণে আপনারা ভালো করে বুঝবেন, এগুলি প্রতিষ্ঠান যদি আজকে যদি বন্ধ হয়ে যায়, এই দুনিয়াতে আপনার আমার উপর গজব বেশি বেশি করে নাজিল হবে কি হবে না? কথা বলেন। কিছুদিন আগে, কয়েক বছর আগে, ঠিক ফজরের যখন আজান হয়, ঠিক যখন ফজরের আজান হয়
ওই সময় কিন্তু ভূমিকম্প হয়েছিল। আপনাদের মনে আছে কি? ফজরের আযানের সময় ভূমিকম্প হয়েছে। হওয়ার পরে ওই সময় গবেষণা করে দেখা গেল ভূমিকম্প এত দীর্ঘ সময় ভূমিকম্প হলো, কোনো ক্ষয়ক্ষতি হলো না। আর কারণটা কি? গবেষণা করে ধরা পড়ল ওই সময় এগুলি হাফেজিয়া কওমি মাদ্রাসাগুলিতে কি করে, ছাত্ররা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহু রাব্বুল আলামিনের সাথে কথা বলে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। তারা কি করে? কোরআন পড়ে। আল্লাহর সাথে যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক করলো, তাই রবের সাথে সম্পর্ক করলো। যাই কোরআন বেশি বেশি করে পড়লো, রবের সাথে তার সম্পর্ক তত বেশি হলো। আর কোরআনের মাধ্যমেই রবের সাথে সম্পর্ক তার হয়ে গেল। আর যার যত রবের সাথে সম্পর্ক হবে, রবকে বলতে দেরি, আমার রব আপনাকে আমাকে দিতে দেরি করবেন না। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখতে গেলে আপনাকে আমাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। বয়স হয়েছে, কি হয়েছে? তাই বয়স হয়েছে, আপনি 1 ঘন্টা করে মসজিদে এই মাদ্রাসার হুজুরদেরকে বলেন, আপনারা আমাকে এত সময় ব্যয় করলাম আমার সন্তানদের জন্য, আমার পরিবারের জন্য, খাটতে খাটতে কাঁচা দাড়ি পেকে গেল, আর আমি পাকা দাড়ি নিয়ে শেষ সময় আল্লাহ তাআলার সাথে একটু কথা বলতে চাই। আল্লাহু আকবার। রবের সাথে আমি কথা বলতে চাই, নবীজির সাথে আমি কথা বলতে চাই, নবীর মহব্বত, নবীর ভালোবাসা আমার অন্তরের মধ্যে আমি পরিপূর্ণভাবে আমি আনতে চাই, রাখতে চাই। তাহলে আপনাকে আমাকে যখনই কোনো ভালো কোরআনের মজলিসে, নবীজির হাদিসের মজলিসে আপনি বসবেন, বসার সাথে সাথে আপনার দুনিয়ার যে অন্তরটা থাকবে না, আপনার অন্তরটা হবে কোরআনের অন্তর, আপনার অন্তরটা হবে হাদিসের অন্তর, আপনার অন্তরটা হবে আল্লাহর ওলিদের অন্তর। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনাকে আমাকে দুনিয়ার থেকে চলে যাবই, কেউ থাকতে আসেনি। কি নিয়ে যাব? কি আপনার আমার আছে? আপনার আমার আছে, আপনার আমার আছে আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আপনার আমার আছে, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার জন্য শাফাআতকারী আছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীজির সুন্নাত, নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পড়া, নবীর সুন্নাত মাফিক আপনার আমার জীবনটা পরিচালিত যদি আমি করতে পারি, একমাত্র কেবলমাত্র ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করে নবীর মহব্বত, ভালোবাসা অন্তরের মধ্যে যদি রেখে সেই অনুযায়ী আপনার আমার জীবনটা পরিপূর্ণভাবে যদি পরিচালিত করতে পারি, আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য শাফাআতকারী হবে, সুপারিশকারী হবে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীর মহব্বত, নবীর ভালোবাসায় সাহাবীদের চিত্র কেমন ছিল? সাহাবীদের মহব্বত, ভালোবাসা নবীর জন্য কেমন ছিল? আজ আপনার আমার জন্য কেমন মহব্বত, ভালোবাসা? আপনার আমার ধ্যান ধারণা কেমন? আর নবীজির সাহাবীদের মহব্বত, ভালোবাসা কেমন ছিল? তাবিনদের মহব্বত, ভালোবাসা কেমন ছিল? আপনার আমার তাদের সাথে তুলনা করলে আমি একবারে জিরো। কথা ঠিক না ঠিক বলেন? আপনার আমার ইবাদত একবারে জিরো। আপনার আমার ইবাদত বন্দেগী মানুষকে দেখানোর জন্য, আল্লাহু রাব্বুল আলামিনকে রাজি ও খুশি করার জন্য। আপনার আমার ইবাদত হচ্ছে কি হচ্ছে না, আপনার মেমোরির সাথে, আপনার বিবেকের সাথে একটু আপনি প্রশ্ন করেন। তাদের অন্তরের তামান্না কেমন ছিল? এই দুনিয়ার জন্য তারা পাগল হয় নাই। দুনিয়ার মহব্বত তাদেরই অন্তরের মধ্যে কখনো আসেনি। একমাত্র কেবলমাত্র তাদের নিয়ত ছিল ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহু আকবার বলেন। এই হাদিসের একটা ব্যাখ্যা হলো প্রত্যেকটা আমলের ফল হয়ে থাকে নিয়তের ভিত্তিতে। আপনার নিয়ত কেমন, নিয়তের উপরেই কিন্তু আপনার ফল আপনি পাবেন। কথা ঠিক না ঠিক বলেন? এই জন্য সাহাবীদের নিয়ত কেমন ছিল? হযরত
সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের অন্তরের চাহিদা, তাদের অন্তরের তামান্না কেমন ছিল আর আপনার আমার অন্তরের তামান্না মহব্বত কেমন, একটু ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন রে প্রিয় বন্ধুরে আমার। হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন একটু আপনার সাইডে আসেন। তিনি কে করলেন, সাইডে আসলেন, চুপি চুপি বললেন আপনার সাথে আমার কিছু কথা আছে। বলল কি কথা আছে বলো। বলল আপনার সাথে আমার কথা, এই উহুদের দিনে উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে, এই মুহূর্তে আপনি আমি কি করব? আল্লাহু রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। আপনি আগে দোয়া করবেন, আমিন আমি আমিন বলবো, তারপর আমি দোয়া করব, আপনি আমিন বলবেন। বলল ঠিক আছে, তাহলে আমরা এই কাজটা করে নেই। উহুদের দিনের বেলায় যুদ্ধ শুরু হয় নাই এমন সময় কি করতেছেন, দুই সাহাবী সাদ ইবনে আবু ওয়াক্কাস এবং হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেছেন আল্লাহু রাব্বুল আলামিনের কাছে। হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে দোয়া করলেন। দোয়ার মধ্যে তিনি বলতেছেন, হে আল্লাহ, আজকে এমন একটা বীর যোদ্ধা আমার সাথে তুমি যুদ্ধ করাও। ওই যুদ্ধ করতে 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 এক সময় তাই কি করবে, তাই পরাজিত হবে এবং তাকে আমি হত্যা করে আমি তার যত মাল আছে আমি ইসলামের জন্য আমি কি করে নিয়ে নিব। এইভাবে যখন দোয়া করলেন, তার দোয়া শেষ হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন বললেন। আবার যখন কি করলেন, হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, হে আল্লাহ। আর হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন বলতেছেন। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, হে আল্লাহ, ও দরদি মাওলা, এই উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, রব্বুল আলামিন এমন একটি শক্ত হৃদয়ের মানুষের সাথে, কাফেরের সাথে তুমি আমাকে কি করো, যুদ্ধের ব্যবস্থা করে দাও। বীরের সাথে, বীর যোদ্ধার সাথে আমাকে তুমি কি করো, যুদ্ধের ব্যবস্থা করে দাও। আমি কি করব, যুদ্ধ করতে 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 এই উহুদের প্রান্তরে আমি আমাকে তাই যেন শহীদ করে। আর যখন আমি শহীদ হয়ে যাব, আল্লাহু রাব্বুল আলামিন যখন তুমি আমাকে ডাকবে, ডাকার পরে তুমি আমাকে প্রশ্ন করবে, তুমি আমাকে বলবে তোমার নাকটা কিভাবে কাটা গেছে, তোমার কানটা কিভাবে কাটা গেল। আমাকে যখন আল্লাহু রাব্বুল আলামিন যখন আমাকে প্রশ্ন করবে, প্রশ্ন করার সাথে সাথে আমাকে বলবে তোমার পেটটা কিভাবে চিরলো, তোমার কানটা কিভাবে কাটা গেল, তোমার নাকটা কিভাবে কাটা গেল, তোমার মাথাটা কিভাবে ফেটে গেল। সঙ্গে সঙ্গে আমি আল্লাহু রাব্বুল আলামিনকে বলবো, হে আল্লাহ, তোমার দিন প্রচার করতে গিয়ে, তোমার দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, দিনের আন্দোলন করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য এ আল্লাহ আমার পেটটা চিরে গেছে, আমার কানটা কেটে গেছে, আমার নাকটা কেটে গেছে, আমার মাথাটা ফেটে গেছে। আল্লাহু রাব্বুল আলামিনের কাছে যখন এইভাবে দোয়া করতেছেন, আর হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার দোয়ার চাইতে হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়াই আল্লাহু রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ দোয়া। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য প্রিয় মুসলমান, আপনাকে আমাকে কি করতে হবে, একমাত্র দিনের জন্য, একমাত্র কোরআনের জন্য, নবীজির দিনকে প্রতিষ্ঠা
প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের জন্য আপনার আমার জীবনটা যদি চলে যায়, চলে যাক, কোনো আফসোস নাই। কারণটা কি, ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য এত পাগল পারা হয়ে কোনো লাভ নাই। একমাত্র কেবলমাত্র চিরস্থায়ী জিন্দেগির জন্য আপনার আমার জীবনটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাজাতে হবে কি হবে না, কথা বলে। এই জন্য প্রিয় মুসলমান, আপনাকে আমাকে দুনিয়ার থেকে চলেই যাব, কি নিয়ে যাব, কি নিয়ে যাব, এই সত্য কথা বলতে হবে। আমাদের আজকে একটা পীর সাহেব মারা গেছে, আব্দুল মান্নান পীর সাহেব, আলপুনিয়া এবং পারতেখরের হাজার হাজার মানুষ। আজ থেকে 1 মাস কি 21 দিন আগে উনি একটা কথা বলেছিল। সেই কথাটা হচ্ছে, উনি বলেছিল, আমার বুদ্ধির পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমার এই জুবান দিয়ে আমি কখনোই কোনো মিথ্যা কথা বলিনি। আল্লাহু আকবার বলেন। যাই কোনো মিথ্যা কথা বলবেন না, তাই আল্লাহর ওলি হতে তার বেশি সময় লাগবে ভাই, সময় লাগবে, কথা বলেন। তার আল্লাহর ওলি হতে তার বেশি সময় লাগবে না। একটা কথা বলি, ভালো করে শোনেন। 2 জন ভিক্ষুক রাজার বাদশার ঘরের সামনে সর্ব অবস্থায় থাকে। 2 জন ভিক্ষুক রাস্তার পাশে, যখন রাজা বের হয়ে যাবে এমন সময় 2 জন ভিক্ষুক লোক করে বসে থাকে। বসে থাকতে থাকতে একজন ভিক্ষুক বলে, আল্লাহ দাও, আল্লাহ দাও, দোয়া করে, আল্লাহ দাও। আর আরেকজন ভিক্ষুক বলে, বাদশা দাও, বাদশা দাও। 2 জনের দোয়া একরকম না 2 রকম, কথা বলেন। একজন বলে বাদশা দাও, আর আরেকজন ভিক্ষুক বলে কি, আল্লাহ দাও। এটা শুনতে চান? একজন ভিক্ষুক বলতেছে আল্লাহ দাও, আর একজন ভিক্ষুক বলে বাদশা দাও। প্রতিদিন বাদশা যায়, যাওয়ার পথে ওই 2 ভিক্ষুক বসে থাকে। আল্লাহর কাছে একজন চায়, দোয়া করে, আল্লাহ সব কিছু দোয়ার মালিক তুমি, আল্লাহ তুমি দাও, তুমি আমাকে দিতে পারো, কেউ আমাকে দিতে পারবে না, রবের কাছে চায়। আর একজন ভিক্ষুক, ওই আল্লাহর বান্দা, বলে বাদশা তুমি দাও, বাদশা তুমি দাও। যখন আল্লাহর কোনো বান্দার কাছে কেউ যদি চায়, ভালো করে বুঝবেন, কেউ যদি চায় 1 দিন 2 দিন 3 দিন এইভাবে বলতে বলতে তার প্রতি একটা মায়া মহব্বত লাগে কি লাগে না, কথা বলেন। অবশ্যই তার প্রতি একটা মায়া মহব্বত ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। তখন এই কথা যখন বললেন, বলার পরে বাদশার বডিগার্ডকে, বাদশার উজিরকে বললেন, এখানে যে 2 ভিক্ষুক আছে, 2 ভিক্ষুককে 2টা রুটি এখানে তৈরি করো। একটা রুটি যাই বাদশা দাও, বাদশা দাও, যাই বলতেছে ওই রুটিটা কি করবে, ওই রুটির মধ্যে সোনা দিয়ে পরিপূর্ণ করে দাও, সোনার বার দিয়ে দাও, দিয়ে সুন্দর করে যাই বাদশা দাও, তাকে কি করো, এই রুটিটা দিবে। আর একটা খালি রুটি, যা আল্লাহ দাও, আল্লাহ দাও বলতেছে, তাকে এই খালি রুটিটা তুমি তাকে দিয়ে দাও। বাদশার কথা আপনার তার বডিগার্ড সুন্দরভাবে পালন করেছে। বাদশা বলতে দেরি, তার হুকুম মানতে দেরি করেনি। সঙ্গে সঙ্গে 2 রুটি যাই বাদশা দাও, সোনা দেওয়ার যে রুটিটা, ওই রুটিটা কি করেছে, আপনার যাই বাদশা দাও ওই ফকিরকেই দিয়েছে। দেওয়ার পরে আর যাই বলতেছে আল্লাহ দাও, তাকে দিয়েছে খালি রুটি। এখন 2 ফকিরের মধ্যে কথা চলতেছে, ভাই আমার এই রুটিটা আজকে খুব শক্ত, এই দাঁত আমার তো তেমন দাঁত নেই, বুড়ো মানুষ, আমি খেতে পারবো না, এই এত শক্ত এই রুটি আমার খুব একটা ভালো লাগিচ্ছে না। এই রুটিটা আজকে তুমি নাও, আর তোমারটা আমাকে 2 জন পাল্টাপাল্টি করি। দেখেন সব কিছু ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরেই যে সব কিছু আল্লাহ তাআলা দেয়, তার দেখেন প্রমাণ দেখেন। ওই যেটা খালি রুটি যাই আল্লাহ দাও, ওই রুটিটা কি করলেন, বাদশা লাগ দিল। আর যাই বাদশা দাও, ওই রুটিটা কাক দিলেন, যে আল্লাহ থেকে চায়, ওই রুটিটা দিয়ে দিলেন। 2 জন খাওয়া দাওয়া করে ওইভাবে নিয়ে চলে গেছে বাড়িতে। যাওয়ার পরে পরের দিন দেখে বাদশার ওই দরবারে যাই বাদশা দাও, বাদশা দাও, ওই ভিক্ষুক এসে হাজির। তখন তার বডিগার্ডকে বলতেছে, তুমি কালকে তাকে রুটির মধ্যে সোনা দানা দাওনি, সোনা দাওনি? বললে আমি তো দিয়েছি। বললো তাই আবার তো আজকে তো আসার কথা নয়।
বলল ওই ব্যক্তিকে আছে যে আল্লাহ দাও, তাই কি আছে? বলল তাই তো আসেনি। তখন বলল কাহিনীটা কি দেখি শুনো তো। বলল কালকে যখন আপনারা আমাকে কি করলেন, রুটি দিলেন, দেওয়ার পরে আমার কাছে এই রুটিটা কেমন যেন শক্ত লাগলো, না পারে যায় আল্লাহ দাও ওই ভিক্ষুকে আমি ওই রুটিটা দিয়েছি, আর তার ওই নরম রুটিটা আমি নিয়েছি। তখন এই বাদশার বডিগার্ড বলতেছে, হাই সর্বনাশ, তুমি কি ভুল করেছো? তুমি জানো এই রুটির মধ্যে কি ছিল? এই রুটির মধ্যে সোনা ছিল, আর এত সোনা ছিল তোমার পুরো জীবন তুমি যদি সোনা বিক্রি করে তুমি যদি খেতে, তোমার কখনো শেষ হতো না। আসলেই দেওয়ার মালিকটাকে, কথা বলেন, এই কথা এই জন্যই বললাম, দেওয়ার মালিককে আমরা চাইবো কার কাছে? আমার রবের কাছে আমি চাইবো। আমি চাইতে পারি না। এই যে একটা মাহফিল হইতেছে, কত মানুষ কত জায়গাতে ঘোরাফেরা করতেছে, আওয়াজটা কত দূর যাইতেছে, কিন্তু আসার সৌভাগ্য কারু হচ্ছে না। এটা একটা কপাল পোড়া ছাড়া কিছুই হতে পারার কথা, ঠিক না ঠিক বলে? কপাল পোড়া যাদের, তাদের এই রকমই হবে। যাদের কপাল ভালো, আপনি দেখবেন চিটাগুলো ধানের সাথে থাকে না, উড়ে যায় ভাই, উড়ে যায়। চিটার মূল্য আর ধানের মূল্য কি এক হয়? এক হয় না। যারা বাহিরে আছেন তারা চিটে, আর যারা এখানে বসে আছেন তারা ধান, তারা সোনা। তাদের দাম রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনাদের কাছে বলেছিলাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শয়তান 3টা ওসিয়ত করেছিল, মনে আছে? এই 3টা কথা বলে ইনশাআল্লাহ আজকে আমার আলোচনা এখানে সমাপ্ত হয়ে যাবে, আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বললেন, আর কি করলেন? ইবলিসকে বললেন, তুমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরে তুমি সিজদা করো। অহংকার করে বলল, কি কও? যাই জীবিত অবস্থায় যাকে আমি সিজদা করিনি, আজকে মৃত ব্যক্তিকে আমি কেন আমি সিজদা করব? অসম্ভব, কখনোই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জানতেন কখনোই ইবলিস শয়তান আমার প্রতি কখনোই ঈমান কখনোই আনবে না। শুকরিয়াতান বললেন, আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করেছেন, এই জন্য আপনাকে আমি 3টা জায়গাতে, কয়টা জায়গাতে কথা বলেন? 3 জায়গাতে আপনি কখনো রাগ করবেন না। কয় জায়গাতে রাগ করা যাবে না? 3 জায়গাতে রাগ করা যাবে না। আর এই 3 জায়গাতে শয়তান মানুষকে সবচেয়ে বেশি ধোঁকা দেয় এবং ওয়াসওয়াসা দেয়, কথা ঠিক না ঠিক? 3 জায়গার মধ্যে 1 নাম্বার হইতেছে শয়তান হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, 1 নাম্বার জায়গা হইতেছে যখন মানুষ খুব রাগান্বিত হয়ে যায়। কি হয়? প্রচণ্ড রাগান্বিত হয়। ওই সময় আমি কি করি? মানুষকে দিনের কাজে তাকে এমনভাবে তাদের রাগটা আমি বাড়িয়ে দেই, এমনভাবে তাদের রাগটা বাড়িয়ে যায়, যতক্ষণ পর্যন্ত মানুষ খুনাখুনি হত্যা না করে ততক্ষণ পর্যন্ত তাদের রাগ কখনোই আমি থামাই না। আপনার আমার মধ্যে এগুলি কাজ আছে না নাই? কথা বলেন ভাই। তাহলে রাগ আপনার আমার সফলতা নিয়ে আসবে না আপনার আমার ক্ষতি নিয়ে আসবে? কথা বলেন। আপনার আমার সফলতা রাগ কখনোই আনতে পারে না। আপনার আমার সফলতা আনবে না, আপনার আমার ক্ষতি। রাগ করলেই আপনার আমার ক্ষতি হবে। রাগলেন তা হারলেন। তারপরে দ্বিতীয় বলতেছে, আমি কি করি? যতক্ষণ পর্যন্ত কোনো একটা ছেলে একটা মেয়ে যখন এক জায়গাতে বসে থাকে, এক জায়গায় বসে থাকে, যতক্ষণ পর্যন্ত তাদেরকে জিনা না করাবো ততক্ষণ পর্যন্ত আমি তৃতীয় শক্তি আমি ওখানে থাকি। তাদের ভিতরে এমনভাবে কুমন্ত্রণা ওয়াসুসা তাদের হৃদয়ের মধ্যে আমি পয়দা করে দেই, যতক্ষণ পর্যন্ত তারা জিনায় লিপ্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে আমি ছাড় দেই না। কথা বুঝতে পারছেন? আর
তিন নম্বর কথা বললেন, যখন কি করে কোনো ব্যক্তি কি করে কোনো যুদ্ধের জন্য যায়, জিহাদ করার জন্য যায়, কোরআনের জিহাদে যখন ডাক পড়ে সঙ্গে সঙ্গে যখন যেতে চায়, আমি তাদেরকে পিছনের দিকে ডাক দেই। কি ডাক দেই? তাদের পিছনের মায়া মহব্বত তাদের অন্তরের মধ্যে আমি বারবার তাদের মেমোরির মধ্যে অন্তরের মধ্যে আমি জাগ্রত করে দিই। কেন? তুমি যদি জিহাদে গিয়ে তুমি যদি শাহাদাত বরণ করো, তোমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, তাহলে কি হবে? তোমার সন্তানরা অনাহারে থাকবে। আমি তাদের ভিতরে এমনভাবে মহব্বত সৃষ্টি করে দেওয়ার কারণে তারা কি করতে পারে না, তারা জেহাদে না যেয়ে তারা বাড়ির দিকে তারা সরে আসে। তাহলে বোঝা গেল আপনার আমার রাগ করে কোনো কাজ, এই তিনটা যদি আপনামি ওসিয়ত শয়তান হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই তিনটা ওসিয়ত করলেন, এই তিন জায়গাতে আপনি কি করবেন না? কথা বলেন, কি করবেন না? রাগ করবেন না। এই তিনটা জায়গার স্বভাব আপনার আমার মেমোরির মধ্যে, অন্তরের মধ্যে, দেহের মধ্যে আছে না নাই ভাই? আছে না নাই? কথা বলেন। আছে। স্বামী স্ত্রী একসাথে বসে আছি, এমনভাবে দুইজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। ওই সময় দেখা যায় ওই স্ত্রী এতদিন ধরে সংসার করতেছে, আপনার আমার সহধর্মিনী, আপনার আমার মহব্বত ভালোবাসায়, আপনার আমার কাজে কর্মে, তাই খেয়ে না খেয়ে আপনার আমার সংসার করলো কত মেহনত করে। আর রাগ শয়তান এমনভাবে রাগ আপনার আমার তুলে দেওয়ার পরে আমি ওই স্ত্রীকে তালাক দিতে বাধ্য হয়ে যায় রাগের তাড়নায়। কথা ঠিক না ব্যাটাক বলেন? রাগ করে যখনই ছেড়ে দেই, তখনই রাগ করে আপনার তো একটা হারাম, আপনি কি করলেন? আপনার স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলেন, করার সাথে সাথে আপনার মাথা ঠান্ডা হয়ে গেল। যাওয়ার পরে আপনি হুজুরের কাছে দৌড়ান, এর কাছে যান, ভাই আমার স্ত্রীকে আমি কিভাবে নিব? তাহলে এই ওয়াজ থেকে বোঝা গেল কি রাগ করা জায়েজ না না জায়েজ? আওয়াজ করে বলেন, জায়েজ না না জায়েজ? রাগ করা না জায়েজ। এই না জায়েজ কাজের মধ্যে আমি কখনোই থাকবো না। থাকবো ভাই? কথা বলে থাকবো? কখনোই থাকবো না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ইবলিস যখন শয়তান এগুলি কথাবার্তা বললেন, আর এগুলি ওসিয়ত কিয়ামত পর্যন্ত আপনার আমার ইনসানের জন্য পাথি হয়ে থাকবে, ইনসানের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। কে থাকবে না? কথা বলেন। থাকবে। এই জন্য ভাই কোরআন ছাড়া আপনার আমার বাঁচার কোনো কি নাই, উপায় নাই। কোরআন ছাড়া বাঁচার কোনো উপায় নাই। এই মুরব্বীর বেটা দাড়ি পাকার ঝনঝনা হয়ে গেছে, এখানে আসছে 45 দিন 40 দিনের জন্য কোরআন শেখার জন্য। গাইবান্ধার থেকে আসছে, অন্য একটা জেলার থেকে এখানে কোরআন শেখার জন্য আসছে। মসজিদে খতিবগিরি করার পরে এখানে কেন আসছে? পড়াটা যেন বিশুদ্ধ করতে পারে। এই দুনিয়ায় আপনার যদি কোনো ডিসিএসপি কারোর সাথে যদি কথাবার্তা বলতে যান, আপনার যদি তোতলা হন, কথা যদি অস্পষ্ট হন, আপনার সাথে কিন্তু কাউকে নিয়ে যেতে হবে। আপনার কথা বাজা যাচ্ছে, কি বললো আমি তো বুঝতে পারতেছি না। বলল উনি এই কথাটা বললো, স্যার ওর কথা তো অস্পষ্ট, এই কথাটা বললো। এই জন্যই অসহি কোরআন তেলাওয়াতকে বিশুদ্ধভাবে রবের সাথে কথা বলতে চায়। কার সাথে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিশুদ্ধভাবে কথা বলতে চায়। আমি গুনাহ করতেই পারি, মাফ করার মালিককে কথা বলেন আল্লাহ তাআলা। গুনাহ আমি করতেই পারি, একমাত্র মাফ করবেন কে? কথা বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। এই জন্য হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর নয় 2 বছর নয়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছর খাদেম ছিলেন। আল্লাহু আকবার বলেন। কি করলেন? যখনই কোনো বিপদে পড়ে যায়, কোনো অন্যায় কাজের মধ্যে পড়ে যায়, নবীজি বললেন, আমার সাহাবীরা যখন তোমরা কোনো অন্যায় কাজের মধ্যে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে রবের কাছে তোমরা দোয়া করবে, আল্লাহু রাব্বুল আলামিন
সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডেকে বলে, হে ফেরেশতারা, আমার বান্দারা দোয়া করতেছে, তোমরা কি জানো কেন দোয়া করে? ফেরেশতারা তো আলিমুল গায়ব বিযাতিস সুদূর নয়, কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহু রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, আমার বান্দারা আমার কাছে তাই অন্যায় করেছে, অপরাধ করেছে, লজ্জিত হয়ে আমার কাছে দোয়া করে। তারা কি জানে আমি আল্লাহ আছি? তারা কি জানে? বলল, হ্যাঁ, আপনি তো আল্লাহ আছে, আপনাকে জানে, আপনার কাছেই তো দোয়া করতেছে। ফেরেশতাদেরকে আল্লাহু রাব্বুল আলামিন বলে, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার ওই বান্দার সমস্ত গুনাহ আমি আল্লাহু রাব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বললেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সঙ্গে সঙ্গে বললেন, নবীজি বললেন, হে আবু হুরায়রা, তুমি কি জানো আমার বান্দারা গুনাহ করার পরে, গুনাহ করেছে, তারা লজ্জিত হয়ে কি করবে? সঙ্গে সঙ্গে আমার কাছে দোয়া করবে, আল্লাহু রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। ওই বান্দারা লজ্জিত হয়ে গুনাহ মুক্ত করার জন্য, রবের সাথে সম্পর্ক গাঢ় করার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক গাঢ় করার জন্য, সম্পর্ক পরিপূর্ণ করার জন্য যখন রবের কাছে দোয়া করবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সঙ্গে সঙ্গে কি করবে? আল্লাহু রাব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, আমার বান্দারা আমাকে দেখেনি, জান্নাত দেখেনি, জাহান্নাম দেখেনি। হে বান্দারা, তোমরা কি জানো? হে ফেরেশতারা, জানো আমার বান্দারা আমার কাছে দোয়া করতেছে। বলল, হে আল্লাহ, তারা আপনার কাছে গুনাহ মাফের জন্য দোয়া করে। বলল, তোমরা সাক্ষী থাকো রে, আমি আমার ওই বান্দাদের তামাম জিন্দেগীর গুনাহ, সমস্ত গুনাহ আমি আল্লাহু রাব্বুল আলামিন মাফ করে দিলাম। এই জন্য প্রিয় মুসলমান, এরা কোরআনের মাহফিল। এই কোরআনের মাহফিল থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে একমাত্র কোরআন থেকে। যারা আমি কোরআন পড়তে পারি না, হাদিস পড়তে পারি না, নবীদের সাথে সম্পর্ক কীভাবে করব, কোরআনের সাথে সম্পর্ক কীভাবে করব? আজকে আপনার আমার জন্য কোরআন লানত করতে থাকে একমাত্র কেবলমাত্র কেন? এই কোরআনুল কারীমের হাফেজ কোরআন, লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজের কোরআন আছে না নাই? কথা বলেন বন্ধুরে আমার। কোরআনের হাফেজ আছে, ইনজিলের হাফেজ কি আর আছে? তাওরাতের হাফেজ নাই, জাবুরের হাফেজ আর নাই, সব চলে গেছে দুনিয়ার থেকে। তাওরাতের হাফেজ ছিল 2 জন, ইনজিলের হাফেজ ছিল 3 জন। তারা এই দুনিয়ার বুক থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছে। একমাত্র কেবলমাত্র আল্লাহু রাব্বুল আলামিনের কোরআনুল কারীম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। একমাত্র কেবলমাত্র কোরআনুল কারীম নিশ্চয় আল্লাহু রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম হেফাজত করার দায়িত্ব আল্লাহু রাব্বুল আলামিন নিজ হাতে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজ পর্যন্ত কোরআনুল কারীম থেকে আজ পর্যন্ত এক ব্যক্তি কখনোই কোনো ভুল বের করতে পারেনি, ভবিষ্যতে পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। কথা ঠিক না ঠিক বলেন? যারাই কোরআনের সাথে শত্রুতা করবে, হাদিসের সাথে শত্রুতা করবে, তাদের পরিণতি
বিগত সরকারের যা হয়েছিল তাই হবে কি হবে না কথা বলেন। তারা কিন্তু আলেমদেরকে এত কষ্ট দিয়েছে, মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছে, হাফেজ আলেমরা রাস্তা দিয়ে বের হয়েছে, তাদেরকে কষ্ট দিয়েছে। আজকে দেখেন হাফেজ আলেমদের সাথে সম্পর্ক না থাকার কারণে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহু আকবার বলেন। নিশ্চয় একমাত্র কেবলমাত্র রবের কাছে একমাত্র প্রিয়ই হচ্ছে আলেম উলামারা, আল্লাহু আকবার। এই জন্য আপনার আমার সম্পর্ক রাখতে হবে মাদ্রাসার সাথে, মুমিনের সম্পর্ক থাকবে মসজিদের সাথে, মুমিনের সম্পর্ক থাকতে হবে কোরআনুল কারীমের সাথে, মুমিনদের সম্পর্ক থাকতে হবে আল্লাহর ওলিদের সহবতে, মুমিনদের সম্পর্ক থাকতে হবে একমাত্র যারা সত্য কথা বলে তাদের সাথে। এইভাবে আপনার আমার সম্পর্কটা একমাত্র কেবলমাত্র যদি কোরআনওয়ালাদের সাথে হয়, হাদিস পড়ানোওয়ালাদের সাথে হয়, সত্য কথা বলে তাদের সাথে যদি আপনার আমার সম্পর্ক হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দিন ইজ্জত সম্মান কোরআনের জন্য আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা